আমার বন্ধুগণ মনে করেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আজকে কেন সবাই কোন? ও বন্ধু, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। আজকের প্রধান বক্তা মোতালিব হোসেন বরকতি সাহেব, উনি মনে করেন খুব সুন্দর করে নামাজের কথা বুঝাইলেন। একটা যুবকের ভিতরে মনে করেন বুঝ ঢুকে গেছে, বুঝটা ঢুকাই দেওয়ার মালিককে। যুবক যাইয়া নিজের খুব অপরাধী ভাবছে, আরে জীবনে আমার বয়স হয়ে গেল 25 বছর, 12 বছরে আল্লাহ নামাজ ফরজ করেছে, আমি 13টা বছর নামাজ ছেড়ে দিলাম, আল্লাহর কাছে আমি বড় অপরাধী হয়ে গেলাম। যুবক সিদ্ধান্ত নিছে আর জীবনে নামাজ ছাড়বেই না। একটু আওয়াজ দিয়া বলেন, যুবকের সিদ্ধান্তটা ভালো না খারাপ? যুবক রাত্রে যাইয়া বাড়ির মধ্যে ঘুমায় না, আরে কানতে কানতে বুক বাসায় নাইছে, আর মনে মনে কয় রাত্র তো 1টা বাজে গেছে, এখন ঘুমাইলে যদি ফজর আবার আজকে কাজা হয়ে যায়। আল্লাহর বান্দা ঘুমায় না, অপেক্ষা করতেছে ফজরের আজান কখন হবে। 4-5 ঘন্টা অপেক্ষা করার পরে হঠাৎ করে মসজিদের মিনার থেকে আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা লাফ মাইরা উঠছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করছে, সোজা মসজিদে আইছে। আইয়া দেখে মসজিদে কেউ নাই, কিন্তু জীবনে ফজরের নামাজ পড়ে নাই, নামাজের নিয়ম কি বলছে এটাও মনে নাই। হঠাৎ করে একজন মুরব্বী আসছে, লাঠি দিয়া বরবর করে, লাঠি দিয়া বর দিয়ে আসার পরে বলতেছে, দাদা আপনি আইছেন নাকি? হয়। কয় নাতি তুই আইছিস নাকি? আইছি। কয় দাদা গো, 13টা বছর আমার উপর নামাজ ফরজ, এই 13টা বছর নামাজ পড়ে নাই, সিদ্ধান্ত নিছি যতদিন বাঁচব নামাজ ছাড়বো না। ও দাদা, ফজরের নামাজ কেমনে পড়া লাগে আমি তো জানি না, আমার জানা নাই, আস্তে আস্তে শিখবো, আজকে আমারে বলে দেন। আবার বলে, নাতি রে, আমি এখন 2 রাকাত সুন্নাহ পড়বো, তুমিও সুন্নাহ পড়ো, ভালো করে বুঝছেন? ও বন্ধু, এবার 2 রাকাত সুন্নাহ পড়ার পরে কই বৈশা দাও, বাকি নামাজ হুজুর পড়াইবো। আমার বন্ধুগণ, এবার বাকি নামাজের মধ্যে ইমাম সাহেব দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলেন। ওই যুবক বলে, জীবনে ফজরের নামাজ পড়ি নাই, আমার জীবনের প্রথম ফজরের নামাজ। আল্লাহর বান্দা নামাজের ভিতরে এত মজা পাইছে, আরে জীবনে কত মজা করলাম, জীবনে কত আনন্দ করলাম, নামাজের মতো মজার কিছু নাই। আল্লাহর বান্দা কেরাত যত লম্বা হয় মজা তত বেশি পায়। আল্লাহর বান্দা যখন ইমাম সাহেব রুকুতে চলে গেল, রুকুতে যাওয়ার পরে তার মজা আরো বাইরে গেছে, সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আবার যখন সিজদায় গেল, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিছে, এই আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার পরে তার মজা আরো এত বেশি বাড়ছে। আল্লাহর বান্দায় কই, এখান থেকে যদি আর মাথা উঠানো না লাগতো। 2টা রাকাত শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ ইমাম সাহেব সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইয়া সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে যুবক কই, হুজুর তো আল্লাহ কইছে নামাজের মধ্যে সূরা পড়লেও সওয়াব, না পড়লেও সওয়াব, আরে দাঁড়ায় থাকলেও সওয়াব, বৈশা থাকলেও সওয়াব। ও যেহেতু সওয়াবের কাজ, সবাই মিল্লা ফজরের নামাজের ফরজ পড়বে 2 রাকাত। আমি আজকে 2 রাকাত নয়, সওয়াবের নিয়তে ফজরের নামাজের ফরজ আমি পড়ব 3 রাকাত। আপনারা সবাই মিলে ফতোয়া দেন, সওয়াবের নিয়তেও যদি কেউ ফজরের নামাজের ফরজ 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে, আওয়াজ দিয়া বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? আওয়াজ দিয়া বলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ও বন্ধু, সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কারণ আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, বান্দা যাকাত প্রদান করো। 3 নম্বরে বললেন, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূলের আনুগত্য হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এখানে 2 রাকাতের বেশি 3 রাকাত পড়লে আল্লাহর কসম সওয়াব পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ও
ও বন্ধু, আমি সংক্ষেপ করে দিব, আর লম্বা করব না। আমি শুধু নামাজের ব্যাপারে আরেকটা কথা বলতে চাই। এই দুনিয়াটা কিন্তু সফল হওয়ার জায়গা না, খুব খেয়াল করবেন। দুনিয়াটা সফল হওয়ার জায়গা না। দুনিয়াতে সফল হওয়া যায়, যেমন মনে করেন এখানে যদি একটা মানুষে 5টা মানুষ মাইরা লায়, তাহলে সবাই মিল্লা ধরছে, আদালতে স্বীকার করছে 5টা মারছি। একটা মানুষ মারলে যদি একবার ফাঁসি দেওয়া লাগে, তাইলে বিবেকের দাবি হলো 5টা মারলে কয়বার ফাঁসি দেওয়া লাগবে? তাইলে দুনিয়া থেকে এটা কি সম্ভব? আমার বন্ধু, তাহলে বোঝা গেল দুনিয়াতে সফল হওয়ার জায়গা। কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ সূরা মুমিনুনের ব্যাপারে কি বললেন? আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ কি বলবেন না? দুনিয়া সফল হওয়ার জায়গায় না। আল্লাহ তারপর বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল কাম হয়ে গেছে। সফল হবে কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হবে তারা যারা খুশু খুজুর নামাজের সঙ্গে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, খুশু হলো এক জিনিস, খুজু হলো আরেক জিনিস। আমার বন্ধু, খুশু আর খুজু একটা হলো বডি, আরেকটা হলো মন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা কই, এটা কই শেষ। আমার কথা কই, আপনাকে মিলেনি দেখি। আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর আর আমার মনটা চলে যায় দোকানে। আমি যখন নামাজে দাঁড়াই, আমার মনটা চলে যায় ব্যবসায়। আমি যখন নামাজে দাঁড়াই, আমার মন খালি ছোটাছুটি করে। আপনাকেও করেনি? কথা কয় না? করে? আপনাকেও করে? আরে ভাই, আমি যখন নামাজে দাঁড়াই, আমার মন থাকে না নামাজে, মন বাইরে যায়। আমার বন্ধুগণ, বাইরেলে কি করবো? মনকে তো বেঁধে রাখা যায়, মনকে বেঁধে রাখা যায় না, মন বাইরে যায়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাইলে কেমন হইল? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য আবার কিছু বন্ড আছে, তারা কয় এক মন নিয়ে নামাজ পড়া লাগে, আমাগো মন জায়গা দেখে আমরা নামাজই পড়ি না। এইরকম বলার মতো কিছু মানুষ সমাজে আছে না নাই? আমাগো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা উদাহরণ দিছে। এই উদাহরণটা বইলে আলোচনা শেষ। আমার বন্ধুগণ, উদাহরণটা দিছে এইরকম, নামাজটা সুন্দর করার জন্য কি করতে হবে? মন ধইরা রাখার জন্য। মনে করেন আপনার একটা গাবি, দেশি গাবি, দুধ দেয় 3 কেজি। আলাদা তেমন খাওয়াইতে হয় না, বিকাল বেলা শুধু একটু কাঁচা ঘাস খাওয়ান। যেই মাঠে নিয়ে ঘাস খাওয়ান, একটা লাল দিয়া নিয়ে যান, রাস্তা দিয়া নিয়ে যান। ওই রাস্তার ডান পাশে হলো দাঁড়া ক্ষেত, বাম পাশে হলো মোলা ক্ষেত, সামনে হইলো লাউ ক্ষেত, আর একটু সামনে হলো ধান ক্ষেত। এবার বলেন তো, আপনার হাতে হলো গাভীর রশি। আপনি যখন রাস্তা দিয়া যান, তখন লাউয়ের ডোগা দেখলে গাভীটাই মুখ লাগাইতে চায় কি চায় না? তখন কি আপনি রশি চাইরা দেন না টান দেন? কথা কয় না? একটু বলে যাইয়া মোলা ক্ষেতের ভিতরে মুখ লাগাইতে চায়, চাইরা দেন না টান দেন? ও বন্ধুর সামনে যাইয়া দাঁড়া খেতে মুখ লাগাইতে চায়, তখন চাইরা দেন না টান দেন? সর্বশেষ দান, কাঁচা দান, ওখানে যাইয়া গাবি যখন মুখ লাগাইতে চায়, তখন চাইরা দেন না টান দেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, নামাজের মধ্যে দাঁড়াইবা আল্লাহু আকবার বইলা, আল্লাহু আকবার বইলা যখন নামাজে দাঁড়াইবা, মন চলে যাবে ব্যবসায়। আরে মন চাইরা দেওয়া যাবে না। আমি না নামাজি, টান দিয়া নিয়ে আসবা। সুবহানাল্লাহ বলে। আবার যখন একটু পরে মন চলে যাবে বন্ধু বান্ধবের কাছে, টান দিয়া নিয়ে আসবা, আমি নামাজি। আবার মন চলে যাবে স্ত্রী সন্তানদের কাছে, টান দিয়া নিয়ে আসবা, আমি নামাজি। আবার মন চলে যাবে খেলাধুলায়, টান দিয়া নিয়ে আসবা, আমি না নামাজি। এইভাবে টানাটানির নামাজ যদি 40 দিন কেউ আদায় করতে পারে, একটু আওয়াজ দিয়া বলেন তো, খুশু খুজুর নামাজ হিসাবে কবুল করে নিবেন কে? তাইলে বোঝা গেল, টানাটানির নামাজও যদি পড়তে পারি, নামাজটাও কবুল করে নিবেন কে? এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বললেন,
ও দুনিয়ার মানুষ, যদি কাউসার নামক নিয়ামত পেতে চাও, ফসল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, ওয়ানহার, এবং কোরবানি করো। তাহলে নামাজ আর কোরবানির আমল আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা কোন তো আমাগো মতন 3.5 হাত একটা মানুষ আমরা নামাজ পড়লে লাভ কার, আমাদের না আল্লাহ? এই যে আল্লাহর বলে আল্লাহ, লাভ কার? আমাদের। বলেন না লাভ কার? নামাজ পড়লে লাভ কার? আমাগো মতো 3.5 হাত একটা মানুষ, এটা যদি আল্লাহর লাভ থাকতো, 3.5 হাত একটা মানুষ এটা মসজিদে ঢুকানো আল্লাহর জন্য কোনো বিষয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? কেমনে? মনে করেন আপনার বড়গাঁও কয়টা মসজিদ আছে? হ্যাঁ, বাবা কই কি 36টা? মাশাআল্লাহ, এই যে এতগুলা মসজিদ। আচ্ছা ফেরেশতার কি আকাশে অভাব আছে? অভাব থাকলে আল্লাহ কইব কোন ফায়াকুন হয়ে যাবে, ঠিক কি না? প্রতি মহল্লায় যদি 10টা করে ফেরেশতা বাড়াইতো আর বলতো ফেরেশতারা তোদের দায়িত্ব হলো এই বড়গাঁও এলাকার কোন মহল্লার পুরুষ মুসল্লি যদি মসজিদে আইসা নামাজ না পড়ে, তারে বাইর থেকে দইরা আনবি, মসজিদের মাঠে দাঁড় করাইবি, আকাশ থেকে পাথর ফালায় তার মাথা ফাটাই দিবি। এই রকম ঘটনা যদি বড়গাঁও এলাকার 2টা-4টা করত, এই এলাকার সবগুলা পুরুষ মসজিদ মুখী নামাজি হয়ে যাইত। আপনাকে বড়গাঁও কি বেপরদা মহিলা আছে? পর্দা করেন এরকম মহিলা আছে? আহারে আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়ে দিলেন। ও বন্ধু, বেপর্দা মহিলা কিচ্ছু লাগতো না। যদি রাস্তার মোড়ে মোড়ে 2জন ফেরেশতা দাঁড় করায় রাখতো আর বলতো ফেরেশতারা তোদের দায়িত্ব হলো বালেগা কোন মহিলা 12 বছরের উপর, এইরকম কোন মহিলা যদি পর্দা ছাড়া বাড়ি থেকে বাইর হয়, বেশি কিছু করা লাগবে না। আমি আল্লাহ যে হরিণের মতো সুন্দর 2টা চোখ দিলাম, এর থেকে একটা চক্ষু অন্ধ কইরা দিবি, কানা কইরা দিবি। এইরকম ঘটনা যদি 1টা-2টা মেয়ের হয়ে যেত, এলাকার সবগুলা মহিলা পর্দাশীল হয়ে যেত। আল্লাহ কয় ও বেনামাজির দল, আমি আল্লাহ জোর কইরা মসজিদে ঢুকাবো না। ও বেপর্দা মহিলার দল, আমি আল্লাহ জোর কইরা পর্দার ভিতরে ঢুকাবো না। তবে আজকে না পর্দা করো না, নামাজ পড়ো না, আমি আল্লাহ ধরি না। আল্লাহ কই আমি ধরি না, ধরলে আল্লাহ কিন্তু সারে। আল্লাহ কই ধরি না, ধরলে আমি সারি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দারে আমার দরবার শক্ত ধরা, আমি আল্লাহ যেদিন ধরি ওই দিন কিন্তু সারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আসুন এবার সমাপনের দিকে যাই। তাহলে 2টা আয়াত নিয়ে কথা বললাম। একটা হলো ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন আর কোরবানি করুন। আরেকটা আয়াত বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য 2টা আমল। একটা হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আওয়াজ দিয়া বলেন তো তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন কে? এইবার আসুন জাহান্নাম থেকে বাঁচবার জন্য কোরআনে আয়াত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা বললাম আল্লাহ জান্নাতে যাওয়ার আমল বললেন 2টা, কাউসার পাওয়ার আমল বললেন 2টা। আল্লাহ এবার বলেন জাহান্নাম থেকে আমরা কেমনে বাঁচবো? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শোনাবো না রে, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচা যায়? আমরা বললাম আল্লাহ আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ কই এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, কর্মসূচি হলো 3টা। জোরে বলেন কয়টা?
আরো জোরে সবাই কোন আমরা বললাম আল্লাহ কোন তিনটা কর্মসূচি আল্লাহ বলে এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে দুই নাম্বার হলো ওয়া রাসূলিহি আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে আর তিন নাম্বার হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় তোমার জান আর মাল ও বড়গাঁও এলাকার মুসলমানেরা আওয়াজ দিয়া বলেন তো আমাদের জানের মালিক কে আমাদের জানের মালিক যদি আল্লাহ হয় একটু আওয়াজ দিয়া বলেন আমাদের মালের মালিক কে আল্লাহ বলে বান্দারে প্রয়োজনে জান আর প্রয়োজনে মাল এই জান আর মাল খরচ করতে রাজি হবে যারা আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মালিক করে দিব তাহলে জান আর মাল খরচ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ সাহাবীদের মাল ছিল না সম্পদ ছিল না তাই তো সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আমার নামটা লেখায়েন আমি জানটা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই সুবহানাল্লাহ বলে এখন তো আমরা জান দিতে চাই না জিহাদের কথা শুনলেই মাথা গরম ওইদিকে যাচ্ছি না এখন আলহামদুলিল্লাহ আমরা জান দেই না কিন্তু যখন প্রয়োজন হয় আমরা মাল খরচ করতে রাজি হই যারা বলেন মারহাবা এই যে মাহফিলটা হইল প্রধান বক্তা তো এখনো রয়েছে খুব সুন্দর আলোচনা করে ভালো আলোচনা করে শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ তাইলে আর কেউ উঠাউঠি করেন না এই মুহূর্তে